বার্সেলোনার দিক থেকে রেজিস্ট্রেশন নিয়ে দ্বিধা এবং অনিশ্চয়তার সুযোগ নিতে চাচ্ছে ইউরোপের বিগ জায়ান্ট বায়ার্ন মিউনিখ। নিকো উইলিয়ামসকে বুন্দেসলিগায় আনার শেষ সুযোগটি তারা কাজে লাগাতে চাইছে। জার্মানির স্কাই স্পোর্টসের মতে বায়ার্ন মিউনিখ নিকো উইলিয়ামসের বার্সেলোনায় ট্রান্সফার অভিযান সমাপ্ত করার ব্যাপারে এই লেফট উইঙ্গারের শিবিরের যে দ্বিধা তৈরি হয়েছে সেটাকে পুঁজি করে তাদের প্রচেষ্টা আরও তীব্র করেছে। বাভারিয়ানরা তাদের আক্রমণভাগ বিশেষ করে লেফট ফ্ল্যাঙ্কে দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে এবং অ্যাথলেটিক বিলবাও ক্লাবের এই তারকাকে দলে টানার চেষ্টায় এখনও হার মানতে চাইছে না বলে মনে হচ্ছে। একেবারে বেহায়ার মতো বারবার প্রত্যাখ্যাত হয়েও নিকোর দিকে এখনও লোলুপ দৃষ্টি দিয়ে রেখেছে বায়ার্ন মিউনিখ। সর্বশেষ জানা গেছে স্প্যানিশ এই ইন্টারন্যাশনাল প্লেয়ারকে আকৃষ্ট করার জন্য বুন্দেসলিগা জায়ান্টরা দ্বিতীয়বারের মতো আরেকটি লোভনীয় অফার দিয়েছে। প্রতি মৌসুমে নিকো উইলিয়ামসের জন্য স্যালারি হিসেবে তাদের দেওয়া আগের অফার আরও বাড়িয়ে 12 মিলিয়ন ইউরো করেছে বলে জানা গেছে। যদিও বার্সেলোনা এবং নিকো উইলিয়ামস ইতিমধ্যে 6 বছরের চুক্তিতে সম্মত হয়েছে এবং আগামী 2-1 দিনে বার্সেলোনা তার রিলিজ ক্লজ অ্যাক্টিভেট করে ফুল পেমেন্ট করতে প্রস্তুত, কিন্তু নিকো উইলিয়ামসের এজেন্ট ফেলিক্স টাইন্টার রেজিস্ট্রেশনের গ্যারান্টি দাবির কারণে চুক্তিটি এখন স্থবির হয়ে পড়েছে। বায়ার্ন মিউনিখ এই সুযোগে নিকো উইলিয়ামসকে লোভনীয় এক টোপ দিয়ে রেখেছে। নতুন একজন লেফট উইঙ্গারকে সাইনিং করার জন্য বায়ার্নের সাথে গত কয়েক সপ্তাহ ধরে অসংখ্য খেলোয়াড়ের গুঞ্জন তৈরি হয়েছে। বার্সেলোনার রাডারে থাকা আরেক খেলোয়াড় লুইস ডিয়াজের সাথেও বায়ার্নের যোগাযোগ হয়েছে। অন্যদিকে তারা জেমি গিটেন্সকেও সাইনিং করাতে চেয়েছে। এছাড়া এসি মিলানের রাফায়েল লিও এবং ডাচ তারকা কোডি গ্যাকপো এই তালিকায় আছেন বলে জানা গেছে। লা লিগার সভাপতি জেভিয়ার তেবাস বারবার জোর দিয়ে বলেছেন যে বার্সেলোনা নিকো উইলিয়ামসকে সফলভাবে রেজিস্ট্রেশন করার মতো কোনো অবস্থানে নেই। কাতালানদের অবশ্যই 1:1 ফিনান্সিয়াল রুলসের ভিতরে ফিরে আসতে হবে। অন্যদিকে লেরোয় সানেকে হারিয়ে এবং থমাস মুলার চলে যাওয়ার পর বায়ার্নেরও আক্রমণাত্মক শক্তি বৃদ্ধির প্রয়োজন। আগামী 2-3 দিনে পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে উঠবে এবং বোঝা যাবে নিকো উইলিয়ামস বাধা বিপত্তির মাউন্ট এভারেস্ট পেরিয়ে বার্সেলোনায় যোগ দেবেন নাকি একদম সহজ লাভজনক বায়ার্ন মিউনিখের পথ ধরবেন।